সঙ্গে কথা বলার পরে তারা করছে আজকে শুরুন আমরা গোলটা দিব 11:30টার সময়। তো আমরা আইলাম, তারপরে আজকে আমরা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা বয় রাখতে আসলে গোল দেখাইল না। তাছাড়া আমরা গোল পাইলাম না পাই আমরা কি আইনের দ্বারা তো আমরা যাইতেছি আমরা কিছু পাই না। এটা কতদিন ধরে এটা চলছে? 1 বছর ধরে চলছে, 1 মাস ধরে। লাস্ট 1 বছর ধরে আমি গোল দিয়ে দিচ্ছিলাম। তো মেচুর ডেট গেছে গত মাসে, আমার বাবা মারা গেছে। তো তারপরে যে আমি রেডি করলাম যে পেমেন্ট করুন, তার মানে পেমেন্টও নিতে রাজি না, গোল্ড দিতে রাজি না, তারা দেখাই দেওয়া রাজি না তারা। অভিযোগটা কি চাইছে? অডিটে কি অভিযোগ হয়েছে? অভিযোগ আছে তারা আমি টাকা দিতে রাজি আছি, তারা না অডিটে কি পাইছে? অডিটে তো তারা চিঠি আমার দেখাইছে না, চিঠি আমার দেখাইছে না, প্যাকেটও দেখাইছে না, চিঠিও দেখাইছে না। ম্যানেজার কি কইছে? ম্যানেজার কাছে যে তারা একটা অডিট হচ্ছে, তো অডিটের পরে কইছে গোল্ডে পাইছে, ফল পাইছে। তো যখন আমি গোল্ড নিয়েছিলাম তখন তো তারা ভ্যালুয়ার দিয়ে ভ্যালু করেছিল, তখন তো পিউরিটি আসতো গোল্ডে। ওখানে কইছে তারা পিউরিটি নেই গোল্ডে। 1 বছর পরে প্যাকেট ব্রেক করে ওখানে তারা গোল্ডের পিউরিটি নেই। 1 বছর প্যাকেট ব্রেক করতে পারে না তারা, প্যাকেট ব্রেক করতে পারে না তারা। আমার তারা আমার অ্যাবসেন্সে তারা প্যাকেট ব্রেক করেছে, আমার জানাইছিল না তারা কিছু। হয়েছিল যে আমাদের অডিটে আপনার প্যাকেট থেকে কিছু গোল্ড খাঁটি ছিল না, এই ব্যাপারে জানতে চেয়েছি। আপনার কাছে ব্যাংক একটা রিপ্লাই আশা করেছিল 21 দিন এবং 29 তারিখ। এখন আপনি ভেবে দেখুন দেবনাথ, আপনাকে আমি পরিষ্কার বলেছিলাম। আচ্ছা স্যার, এই যে অডিটে যে ইরেগুলারিটি পাওয়া গেছে, কিছু প্রবলেম পাওয়া গেছে, এইগুলি কি প্রবলেম ছিল? ওনার অ্যাকচুয়ালি ওনার দুটো অর্নামেন্টে মনে হয় একটু গোল্ড ঠিক ছিল। এটা কে রেখেছিল? ওটা চেক করা তো হয়েছিল। হ্যাঁ, ব্যাংকের ভ্যালুয়ারও চেক করেছে। তখন কি ঠিক ছিল? সেটাই ব্যাংক ওনার কাছে জানতে চেয়েছে, এই চিঠিটার সারমর্ম সেটাই। না ওটা ব্যাংক কেন আবার ওনার কাছে জানতে চাই? উনি তো আপনি টাকাও দিয়েছেন, এইগুলি অরিজিনাল জিনিস হিসেবে টাকাও দিয়েছেন। সব দেওয়া হয়েছে, টাকাও দেওয়া হয়েছে ওনাকে। তারপরে যখন এটা অডিটে ধরা পড়েছে তখন ওনার কাছে জানতে চাওয়া হয়েছে। ব্যাংকের একটা প্লেন এন্ড সিম্পল ওনাকে জানতে চেয়েছে যে এই গোল্ডগুলোকে আপনি দিয়েছিলেন। এখন উনি বলবেন আমি দিইনি, ব্যাংক সেই অনুযায়ী তখন ওনাকে মাঝখানে একটা কথা বলছে, আপনি যখন অডিট হয়েছে, যখন প্যাকেটটা খুলেছেন ওনাকে ডেকেছেন, তো হোয়াই কেন? না কেন আপনি আমার উইদাউট হচ্ছে কোন জায়গায় সমস্যা এসব কিছু নেই। উনি আজ থেকে 24/6/2024 একটা লোন নিয়েছিলেন কিছু গোল্ড রেখে, ঠিক আছে? তারপরে আমাদের গোল্ডের প্যাকেটটা অডিট হয়, অডিটার ধরেন যে ওর মধ্যে হয়তো কিছু মানে গোল্ড কোয়ালিটি, কয়েকটা গোল্ডের কোয়ালিটি ঠিক না। ব্যাংক ওনাকে অ্যাকর্ডিংলি চিঠিও দেয়, যে চিঠি একটু আগে আপনাকে আমি দেখাবো। ওনার কাছে ব্যাংক জানতে চেয়েছে যে এইগুলো কি আপনি দিয়েছিলেন। উনি যদি বলেন না, তখন ব্যাংক করবে। সত্যি তো যখন উনি দিয়েছিলেন আমাদের ব্যাংকের ভ্যালুয়ার সব কিছু করে করে ওনাকে লোনটা দেওয়া হয়েছে। হ্যাঁ, তো ব্যাপারটা এইটুকুই। তো এই যে এটার ভিতরে যে ডুপ্লিকেট বা কিছু ভেজাল জিনিস আছে, এটা কিভাবে জানলেন? এবং এটা অডিটে পয়েন্ট আউট হয়েছে। উনি এখন কি করবে? এটা যে উনি যে ওনার কিছু করেন নাই তো, ব্যাংক যা হবে ব্যাংক ওনাকে পে করবে। ওনার তো দোষ নেই কোনো, সেই কনফার্মেশনটাই ব্যাংক ওনার কাছে চেয়েছে। যে চিঠিটা উনি বললেন আমি পাইনি, কিন্তু ব্যাংক এটাও বলেছে যে ওনাকে ব্যাংক চিঠি দিয়েছে। হ্যাঁ, ঠিক আছে। আর আমি আপনার মানে এই চ্যানেলের যিনি মালিক প্রণব দা, আমার অত্যন্ত শ্রদ্ধেয়। আমারও এখানে আমি আর সেই পরিচয়গুলো দিচ্ছি না। হ্যাঁ, এখানে আমার মামা বাড়ি, ঠিক আছে, যদিও অত্যন্ত পার্সোনাল। আর ঘটনা হচ্ছে এই মানে কখনো শুনেছেন অ্যাক্সিস ব্যাংক এখানে 2 অগস্ট 2005 প্রথম প্রাইভেট সেক্টর ব্যাংক, আগরতলায় না, ত্রিপুরায়। আজও অব্দি অ্যাক্সিস ব্যাংকের সম্বন্ধে শুনেছেন বা কোনো ব্যাংক কোনো কাস্টমারের টাকা মেরে দিয়েছে? আমরা শুনেছি। ব্যাংক কখনো কারো টাকা মারে না। ব্যাংক তাহলে ব্যাংকিং থেকে মানুষের বিশ্বাসটা উঠে যাবে। আর অ্যাক্সিস ব্যাংক ভীষণ ভীষণ কাস্টমার সেন্ট্রিক। আপনাদেরও হয়তো অনেকের অ্যাকাউন্ট আছে, সেটা বুঝতে পারবেন অ্যাক্সিস ব্যাংকের সার্ভিস কীরকম বা কীরকম।
ব্যাংক শুধু অ্যাক্সিস না, কোনো ব্যাংক কখনো কারুর টাকা মারে না, উল্টে ব্যাংকের টাকা মেরে দেয় অনেকে, লোন নিয়ে ফেরত দেন, এ করেন।